কোথায় যাচ্ছ? মানুষে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? গেট লস বলেছিলেন না আমাকে, আপনার কথা মতোই কাজ করছি। চলে যাচ্ছি এই বাড়ি থেকে। হোয়াট? হ্যাঁ, ওই অপমানের পর এই বাড়িতে আমি আর থাকবো না। মানসী, তুমি এরকম ছেলে মানুষই করো না। মানসী, আমি জানি তোমার খারাপ লেগেছে, কিন্তু এত রাত্রে তুমি বাড়ির থেকে বেরিয়ে যাবে? আমি তো ডিসিশন নিয়ে নিয়েছি, এত অপমানের পর আমার থাকা এখানে অসম্ভব। আর অর্ককে তুমি এরকম অসুস্থ অবস্থায় রেখে চলে যাবে মানসী? অর্কর জন্য তো আপনারা আছেন, আর্যদা আছে। আপনারা অর্কর অনেক কাছের আমার থেকে, আমি জানি। মানসী, আমি বুঝতে পারছি এগুলো সব তোমার অভিমানের কথা। আরে আর্য তো তোমাকে বোনের মতো দেখে। দাদা হয়ে আর্য তোমাকে এইটুকু বকতে পারবে না? দুটো কথা শোনাতে পারবে না? তোমাকে শাসন করতে পারবে না? হ্যাঁ, সবাই সব কথা বলতে পারে, কিন্তু আমার পক্ষে এখানে থাকা আর সম্ভব নয় মাদার-ইন-ল। তাই আমি চলে যাচ্ছি। আসবো মেম সাহেব? আসুন, এই সুটকেসগুলো গাড়িতে তুলে দিন। দাঁড়ান আপনারা, প্লিজ দাঁড়ান, আপনারা যাবেন না। তোমাদেরকে আমি যেটা বলেছি সেটা করো। মানসী, আমার কথাটা শোনো। আমি ওই সিচুয়েশনে কথাটা বলে ফেলেছিলাম। বলে ফেলেছেন? নিজের ভাইয়ের বউকে যা খুশি তাই বলা যায়? আসলে আপনি তো কখনো সংসার করেননি। সংসার করলে সম্পর্কগুলোর মানে বুঝতেন। আর এত কিছুর পর আমার বাবা তো আমাকে এখানে কোনোভাবেই থাকতে দেবে না। বাবা বাইরে আছে, তাই ওনাদেরকে পাঠিয়েছে, আমি চলে যাচ্ছি। মানুষই কেউ নয়, আপনি আপনার ভাইকে আপনার মতো করে রাখতে চান তো রাখুন, নিশ্চিন্তে রাখুন। না মানসী, তোমার খারাপ লেগেছে, আমি এটা বুঝতে পারছি, কিন্তু তাই বলে তুমি আর্যকে এইভাবে বলতে পারো না। মা, ওকে বলতে দাও প্লিজ। ওই তো বলছে, আরে ওই তো বলছে, শুনছে কোথায় ও? মানসী, আমি তোমাকে আবারও বলছি, সিংহ রায় বাড়ির বউ এত রাত্রে বাড়ি থেকে এইভাবে বেরোয় না। বাড়ির বউয়ের কোন মূল্যটা আপনারা দিয়েছেন? করে বলবেন না স্যার, মেম সাহেব বলেছিলেন তাই আমাদের কিছু। আপনি কি করছেন? আমি সত্যি লজ্জিত। আপনারা প্লিজ এইরকম ভাবে বলবেন না। স্যার, আমরা কর্মচারী, আমাদের সাথে কেউ এভাবে কথা বলে না স্যার। না না, কি বলছেন? কর্মচারী বলে কি মানুষ নয়? এটা আমার কর্তব্য। আমি যে কাজটা করেছি আপনারা তো শুনলেন। আপনাদেরও তো খারাপ লাগতে পারে, আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে এই কাজ হয়েছে। আমাদের খারাপ লাগা নিয়ে আপনার মতো করে কেউ কখনো ভাবে না তো স্যার। আপনি আমাদের এতটা সম্মান দিয়ে। এই অনেক হয়েছে, তোমরা এবার যাও, সুটকেসগুলো নিয়ে যাও। মানসী, আমার কথাটা শোনা। আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি, আর কিভাবে ক্ষমা চাইলে তুমি? এগুলোর দরকার ছিল না। বলো কি করতে হবে আমাকে? তুমি তার জন্য বাড়ি ছেড়ে যাবে না? আমার ভাইটা, বলো না, তুমি যা বলবে তাই হবে, বলো তুমি। তাহলে বলুন, অ্যালবামের ওই বাচ্চা মেয়েটি কে? এত সব কিছু করছো এই রাতের বেলায়, ফাঁকা কনফারেন্স রুমে কাকে কি দেখাবে বলো ম্যাডাম? একটা কথা আমি তোমাকে অনেকদিন ধরে বলতে চাইছি, কিন্তু কোনো না কোনোভাবে বলা হয়ে উঠছে না। ফোকাস। এটা আমার একটা নতুন অভিজ্ঞতা, হয়তো এখান থেকে আমার নতুন পথ চলাও শুরু। আর এই পথ চলায় যতটা আনন্দ আছে ততটাই কষ্ট। যার কাছে থাকার জন্য এত কিছু, এখন তার কাছ থেকেও আমাকে দূরে যেতে হবে, অনেক দূরে।
না তুমি এবার বলুন ওই মেয়েটা কি আপনাদের আত্মীয়? না মানে আমি আন্দাজ করছি, আপনারা বলুন আমি ঠিক বলছি কি ভুল। উত্তর যখন দিচ্ছেন না তাহলে আমি ধরে নিলাম আমার আন্দাজটা একদম ঠিক। এবার বলুন মেয়েটি আপনাদের কেমন আত্মীয়, কারণ আমি আপনাদের যে আত্মীয় স্বজনদের চিনি তাদের সাথে তো আমি রিলেট করতে পারছি না। তাহলে কে উনি, কোথায় থাকেন? মানুষই তুমি যার কথা জিজ্ঞেস করছো ওই ছবিটা আসলে না না, ও কেউ না, কেউ না আমাদের। অর্ক তুমি কেন নিচে নেমে এলে? আমার শরীর ভালো না। আমি বলছি তো, শুধু দাদা আছে, দাদা, আর কেউ না। আচ্ছা মাদার ইন ল, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি জানতে চাইতেন না? বলুন প্লিজ, বলুন কে ও? ও আমাদের খুব কাছের একজন। কিন্তু কাছের আত্মীয় হলে আমার তো জানার কথা, তাই না? আপাতত